2 মাল্টিপ্লাইড বাই সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এইখানে এই যে অঙ্কটা আছে সেইটাকে আমরা সাইন টু দি পাওয়ার 6a কে এইরকমভাবে ভাঙতে পারি, সাইন স্কোয়ার a তার কিউব প্লাস কস স্কোয়ার a তার কিউব, এইভাবে ভেঙে আমরা কিউবের ফর্মুলা ভাঙতে পারি। বা এটা যদি আমরা সহজে করতে চাই তাহলে আমাদের ভ্যালু পুটিংয়ের যে মেথড সেইটাকে রপ্ত করতে হবে। ভ্যালু পুটিংয়ের মেথড অনুযায়ী একটা সহজ ট্রিক্স হলো যে যখন আমাদের রাশিটা সাইন থিটা কস থিটা এই আকারে থাকবে তখন আমরা ভ্যালুটা বসাবো থিটার ভ্যালু 0 অথবা 90 ডিগ্রি চেক করে বসাবো। আর ট্যান থিটা কট থিটা যখন থাকবে তখন আমরা থিটার ভ্যালুটা সবসময় ট্রাই করব যাতে 45 ডিগ্রি বসিয়ে আমাদের অ্যান্সারটা আসে। আর অপশানগুলো যখন আমাদের নিউমেরিক্যালসে আছে তখন আমরা ট্রাই করবো সবসময় ভ্যালু পুটিংয়ের। তাহলে এখানে আমাদের সাইন থিটা কস থিটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি থিটার ভ্যালু থিটা ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমরা কী পাবো দেখো, প্রথমে আছে 2 সাইন থিটা যদি 0 বসাই তাহলে সাইন 0 ভ্যালু কত হয় 0 প্লাস কস 0 ভ্যালু কত হয় 1 মাইনাস 3 সাইন 0 বসালে হচ্ছে 0 প্লাস কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমরা কী পেলাম দেখো, 2 মাল্টিপ্লাইড বাই 1 মানে 2 আর 3 মাল্টিপ্লাইড বাই 3 মানে 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 মাইনাস 2 মাইনাস 3, তাহলে মানে এখানে -1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশান নাম্বার 2 এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের যে অঙ্কগুলো থাকবে আর যাদের অপশানগুলো যখন আমাদের নিউমেরিক্যালস থাকবে অর্থাৎ সংখ্যায় থাকবে তখন আমরা সবসময় ট্রাই করব ভ্যালু পুটিং মেথডের সাহায্য করা। এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা বেশি রাশিটাও ভাঙতে হবে না, আবার খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা আমরা সলভ করে নিতে পারি।